অর্থনীতিতে উপযোগ হলো কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। এখানে যদিও এই ভেন্ডির উপযোগ ছিল পর্যাপ্ত পরিমাণ, গাছে ফলনও ছিল, তবুও প্রাচুর্যতার কারণে এখন ক্রেতারা কিনতে চাচ্ছে না, বা কৃষক হয়তো তার পর্যাপ্ত পরিমাণ দাম পাচ্ছে না, তার শ্রমের মূল্য পাচ্ছে না। তাই এই এত গাছে এত ফল থাকা সত্ত্বেও তার ভেন্ডির ক্ষেতগুলো মুড়িয়ে দিচ্ছে। আমরা এখন কাকার সাথে কথা বলে জানবো যে তিনি কেন এই গাছগুলো নষ্ট করে ফেলছে এই মুহূর্তে। কাকা, হুম, এই গাছে তো ফলন ভালোই আছে, তারপরও কেন চাষ দিয়ে ফেলাচ্ছেন? হুম। এটা ভেন্ডিতে দাম নেই। ভেন্ডি তো অনেকই আছে, কিন্তু ভেন্ডিতে দাম নেই এই বলে আমি নষ্ট করে পাট্টা বুনে দিচ্ছি। মানে এখন এখন আর দাম দিচ্ছে না? না, দাম দিচ্ছে না, 10 টাকার দাম দেয়। 10 টাকার একটা কিষানের দামই তো ওঠে না, এর কি করবো? ও, এই জন্য অর্থাৎ এই ভেন্ডিগুলো এখন নষ্ট করে ফেলার বা এই গাছগুলো এখন ধ্বংস করে দেওয়ার মূল কারণ হচ্ছে এখন কৃষক পর্যাপ্ত পরিমাণ দাম পাচ্ছে না। না। অর্থাৎ তার যে শ্রম, সেই শ্রমের মূল্য সে পাচ্ছে না। পৃথিবীতে আমরা বাঙালিরাই একমাত্র জাতি যারা 1 থেকে 1.5 মাস আগে যেই ফসলগুলো 100 থেকে 150 টাকা দরে কেজি কিনে খাই, সেই ফসলগুলোই 1 থেকে 1.5 মাস পরে আর 20 টাকা দর কেজি দরেও কিনে খেতে চায় না। এই কারণেই কৃষক তার জমির ফসলগুলো নষ্ট করে দিচ্ছে। অথচ বুঝাচ্ছেন তো, পোস্ট করে নেবেন এখন। অথচ দেখুন গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন রয়েছে। অর্থাৎ অর্থনীতির ভাষায় এর ইউটিলিটি বা এই যে অভাব পূরণের ক্ষমতা ছিল, যোগান বেশি হওয়ার কারণে এখন আর কোনো মানুষ এটা কিনে খেতে যাচ্ছে না, যার কারণে এগুলো নষ্ট করে ফেলতে হচ্ছে। অথচ আমরা যদি প্রথম দিকে এত দাম দিয়ে কিনে না খেয়ে একটা মিডিল রেঞ্জে দাম রেখে বিক্রি করতাম, তাহলে হয়তো এই ফসলগুলো আরও কয়েকটা দিন, আরও 1 থেকে 1.5 মাস কৃষক জমিতে রাখবে, আমাদের যেই পর্যাপ্ততা ছিল সেটা পেয়ে যেতাম। এর মার্কেটে ডিমান্ড কমে গেছে, যার কারণে কৃষক আর ধরে রাখতে চাইছে না। তাই আর কি করবে, এখন কৃষক ভেন্ডি শেষ করে পাট বুনতে চাচ্ছে।